ফ্রাইডে স্পেশাল ক্লাস শুরু হবে। সবাই ক্যামেরাগুলো চালু করে নাও, সবাই ক্যামেরাগুলো চালু করে নাও, মাইকগুলো মিউট করে নাও। কেউ ক্যামেরা অফ রাখবে না, সবাই ক্যামেরাগুলো চালু করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকগুলো সবাই মিউট করে নাও। আসসালামু সবাই মাইকগুলো আলাইকুম। মিউট করে নাও, সবাই মাইকগুলো মিউট করে নাও, সবাই মাইকগুলো মিউট করে নাও। কেউ কথা বলবে না, ঠিক আছে? কেউ কথা বলবে না। আচ্ছা, আমাদের আজকের আলোচনার টপিক, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে আহ কথা বলার আদব। কথা কিভাবে বলতে হয় আমরা সেই আদবগুলো আজকে শিখবো। তবে আমরা আদবগুলো শিখবো গল্পের মাধ্যমে, ঠিক আছে? কিছু গল্পের মাধ্যমে আমরা কথা বলার আদবগুলো শিখবো, ঠিক আছে? গল্প পড়বো আর আদব শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। সবাই মাইকগুলো মিউট করে রাখবেন এবং ক্যামেরাকে অফ করবেন না, সবাই ক্যামেরাগুলো চালু করে রাখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা মাইক মিউট করে রাখো, মাইকগুলো মিউট করে রাখো। আর অনেকেই আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যারা নতুন করে জয়েন হচ্ছেন তারা সকলেই আপনাদের ক্যামেরাগুলো চালু করে নেন, সকলেই। কেউ ক্যামেরা অফ রাখবেন না, সকলেই ক্যামেরা চালু করে নেন। তাহমিদ, নুরাইজ রামিন, তোমার ক্যামেরা অফ কেন চালু করো? রুকাইয়া রহমান, ক্যামেরা চালু করে নাও। মাইশা লাবিবা, ক্যামেরা চালু করে নাও। নুহাদ, তাবাসসুম নুহাদ, তাসনিম নুহা, ক্যামেরা চালু করে নাও। তাইবা হামজা, তোমাদের ক্যামেরা গুলো চালু করো। কেউ ক্যামেরা অফ রাখবে না, কে কি করতেছে আমি দেখতে চাই। হ্যাঁ, কেউ ক্যামেরা অফ করবে না, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ, 14 জন, 14 জন হয়ে গেছে। আশা করি আরো হবে। আচ্ছা, যাই হোক, সবাই আসতে থাকুক, বাকি যারা আছে তারা আসতে থাকুক। এই মাঝখানে আমরা আমরা কিছু গল্প মাধ্যমে আমরা কথা বলার আদব শিখি, ঠিক আছে? আজকে আমরা যেই গল্পটা শুনবো, যে গল্পের মাধ্যমে কথা বলার আদব শিখবো, ঠিক আছে? ওই গল্পে দুইটা চরিত্র আছে, দুইটা চরিত্র হলো গিয়ে একজন হলো আবিদ আর একজন হলো আবিদা। এই দুজন চরিত্রের নাম মনে রেখো, একজন কে আবিদ আর একজন হলো আবিদা। আমি কিন্তু গল্প শেষ করে আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে, ঠিক আছে? এইটা কিন্তু আমাকে বলতে হবে। তো বলার জন্য কি করতে হবে, তোমাদেরকে আগে ভালো করে এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? কি শিখতে পারলে তোমরা এই গল্পটা শুনে আমি এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো। সুতরাং মনোযোগ দিয়ে শোনো আমি কি বলতেছি, ঠিক আছে? আবিদ ও আবিদা ভাই বোন। আবিদ ও আবিদা কি দুইজন ভাই বোন। আবিদ বয়সে বড়। বয়সে বড় কে বলো তো? আবিদ না আবিদা? বয়সে বড় হলো আবিদ, ঠিক আছে? আবিদ বয়সে বড়। আবিদ। হ্যাঁ, আবিদ বয়সে বড়, ঠিক আছে? তাহলে আবিদা বয়সে ছোট, আবিদ একজন ভালো ছেলে। কি বলছে? আবিদা বয়সে ছোট, আবিদ বয়সে বড়, আর আবিদা বয়সে ছোট। আবিদ একজন ভালো ছেলে, ঠিক আছে? আবিদ কি ভালো এবং ভদ্র ছেলে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো, তারপরে আমরা গল্পটা সামনে আগাই। আবিদা একজন ভালো মেয়ে, আবিদও ভালো ছেলে, আবিদাও একজন ভালো মেয়ে। আবিদ তার ছোট বোনকে স্নেহ করে। আবিদ কি করে? তার ছোট বোনকে স্নেহ করে। আবিদা তার বড় ভাইকে সম্মান করে। আবিদ ও আবিদা মিলেমিশে থাকে। আবিদ ও আবিদা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এইখানে তোমাকে বোঝানো হচ্ছে যে ভাই বোনদের মধ্যে ভালোবাসা, ঠিক আছে? ভাই বোন ছোট ভাই ছোট বোন বড় ভাইকে ভালোবাসবে, বড় ভাই ছোট বোনকে ভালোবাসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আবিদের বাবা আবার হলো একজন শিক্ষক। আবিদের বাবা কি একজন শিক্ষক। আচ্ছা, আবিদের বাবা একজন শিক্ষক। তো আবিদ কি করলো? তার বাবাকে বলল যে বাবা, আমি কথা বলার আদব শিখতে চাই। আবিদের বাবাকে বলল যে বাবা, আমি কথা বলার আদব শিখতে চাই। এখন তার বাবা তাকে কথা বলার আদব শিখাবে, যে কথা কিভাবে বলতে হয়, মানুষের সাথে, বড়দের সাথে, ছোটদের সাথে কথা কিভাবে বলতে হয়, সেটা আবিদের বাবা এখন আবিদকে শিখাবে। আবিদ খুব ভালো ছেলে, আবিদ কিন্তু অনেক ভালো ছেলে, ঠিক আছে? আবিদ আদব শিখতে চায়। আবিদ ভালো ছেলে, আবিদ সর্বদা আদব শিখতে চায়। এখন যারা ভদ্র ছেলে মেয়ে, তারা আসলেই আদব কায়দার সাথেই থাকে, ঠিক আছে? সর্বদা সব ক্ষেত্রে তারা আদব কায়দার সাথে, আদবের সাথে
আদব রক্ষা করে তারা চলাফেরা করে, ঠিক আছে? এখন আসেন, হুজুর, আমি একটা বাবা, কথা বলতে চাই। জি বলো। এটা কি সত্যিকারের গল্প? সত্যিকারের গল্প বলতে এখানে তোমার কাহিনীর মাধ্যমে তোমাদেরকে গল্পের মাধ্যমে তোমাদেরকে শেখানো হচ্ছে, এগুলো সত্যিকারের গল্প না, এটা তোমার বানানো হয়েছে। এই গল্পের মাধ্যমে তোমাদেরকে কথা শেখানো হবে, কথা বলার আদবটা শেখানো হবে, ঠিক আছে? আচ্ছা আসো, এখন এইখানে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা পরে বলবেন, ঠিক আছে? এখন কেউ কথা বললেন না, এখন আমি বলি, আপনারা শুধু শুনেন, ঠিক আছে? তারপর আসো, আহ আবিদ একদিন বাবার কাছে কথা বলার আদব শিখতে চায়। আবিদ কি করলো, তার বাবার কাছে কথা বলার আদব সম্পর্কে জানতে চাইলো, যে বাবা আমি কথা বলার আদব শিখতে চাই, আমাকে কথা বলার আদব শিখান। আবিদ তারপর আসেন, তারপর কি বলছে, আবিদের আদব শেখার আগ্রহ দেখে বাবা খুশি হন। দেখছো, ছেলে মেয়ে যদি আদব কায়দা শিখতে চায় তাহলে বাবা মা কিন্তু অনেক খুশি হয়, তাই না? আর তারপর আসো, আবিদের আদব শেখার আগ্রহ দেখে আবিদাও আদব শিখতে চায়, ঠিক আছে? আবিদের যে আগ্রহ, এই আগ্রহ দেখে তার ছোট বোন যে আবিদা ছিল, সেও কি কথা বলা আদবটা শিখতে চাচ্ছে, ঠিক আছে? আবিদাও খুব ভালো মেয়ে, আবিদাও বাবার কাছে কথা বলার আদব শিখতে চায়। আবিদার আদব শেখার আগ্রহ দেখে বাবা খুব খুশি হন, ঠিক আছে? আবিদ ও আবিদা দুজনেই কথা বলার আদব শিখতে চায়। আবিদ ও আবিদার আদব শেখার আগ্রহ দেখে বাবা খুব খুশি হন। দেখছো, মানে বাবা ছেলে মেয়ে দোনোজনের যে আগ্রহ কথা বলার যে আগ্রহ কথা বলার আদব শেখার যে আগ্রহ, এই আগ্রহ থেকে তারা দোনোজনই খুব খুশি হয়েছে। এখন পরবর্তীতে আমাদেরকে জানাবেন যে কথা বলার আদব কিভাবে শিখতে হয়, ঠিক আছে? দেখো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন আসো, আবিদের বাবা আবিদকে শেখাচ্ছে যে কথা কিভাবে শুরু করতে হয়, সেটা এখন বলবে। আবিদের বাবা বললেন, কথা বলার অনেক আদব আছে, ঠিক আছে? কথা বলার কি অনেক রকম আদব আছে, আদব মেনে কথা বলতে হয়। বিশেষ করে কথা শুরু করার সময় আদব মেনে কথা শুরু করতে হয়, ঠিক আছে? আবিদের বাবা আবিদকে বলতেছে যে কথা বলার অনেক রকমের আদব আছে, এর মধ্যে কথা শুরু করার একটা আদব আছে, সেটা হলো কি, সেটা এখন সে বলবে, ঠিক আছে? কথা শুরু করার আদব হলো বলার শুরুতে সালাম দিতে হবে। দেখছো কি বলছে, যে কথা বলার আদব হলো কথা শুরু করার পূর্বেই কি করতে হবে, সালাম দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? কথা বলার আদব হলো কথা বলার শুরুতেই সালাম দিতে হবে। এখন তুমি ধরো তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছো, বা তোমার গ্রাম থেকে তোমার দাদি বা তোমার নানি কল করেছে, বা তোমার দাদা তোমার নানা কল করেছে, বা খালা খালু যেই হোক কল করেছে, তুমি তার সাথে কথা বলতে চাও। তো কথা বলার শুরুতে কি করতে হবে, তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, এইভাবে, ঠিক আছে? আগে কি করতে হবে, সালাম দিতে হবে। আচ্ছা, এইখানে আমরা কে কে সুন্দরভাবে সালাম দিতে পারি আমি একটু দেখি, ঠিক আছে? আহ তাহমিদ, সালাম দিয়ে শোনাও তো আমাকে, সবাই আমরা সবাই শুনবো। সর্বপ্রথম তাহমিদ শোনাও, সালাম দিয়ে শোনাও। আসসালামু আলাইকুম। পুরোটা দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরো সালাম দিতে হবে। আচ্ছা, তারপর রাইদা শোনাও, সালাম দিয়ে শোনাও আমাকে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তারপর জেরিন হাত উঠাইছে, জেরিন শোনাও। জেরিন শোনাও। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। এই সাফওয়াত মাইক আসসালামু মিউট করো। আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু নুরাইদ আলাইকুম শোনাও, হুজুর। নুরাইদ শোনাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি যা আসসালামু আলাইকুম। আমি যার নাম বলবো শুধু সেই বলবে, ঠিক আছে? বাকিরা কেউ না। যাদের ক্যামেরাগুলো অফ আছে ক্যামেরাগুলো চালু করে নাও। জুবায়ের, দানিয়াল, জেরিন, মাহদি হাসান, রুকাইয়া রহমান, ক্যামেরাগুলো চালু করো, কেউ ক্যামেরা অফ রাখবে না, ঠিক আছে? মাশাআল্লাহ। তারপর এই যে হাত উঠায় রাখছে রোহা, রোহা শোনাও।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার নাম বলবো শুধু সেই বলবে, ঠিক আছে, শুধু সেই সালাম দিবে, বাকিরা কেউ দিবে না। এটাও কিন্তু একটা আদব, ঠিক আছে, এটা ক্লাসের আদব। ক্লাসের মধ্যে টিচার যেটা বলে শুধু সেটাই করতে হয়, নিজ থেকে কিছু করা উচিত না। কথা বুঝতে পেরেছো? আমি যার নাম বলবো সেই শুধু সালাম দিবেন, বাকিরা চুপ করে বসে থাকবেন, কেউ মাইক আনমিউট করবেন না। ঠিক আছে, আমি রুকাইয়া রহমানকে বলেছিলাম ক্যামেরাটা চালু করতে, মাহদি হাসানকে ক্যামেরা চালু করতে বলেছি, জেরিনকে ক্যামেরা চালু করতে বলেছি, ক্যামেরা চালু করে নাই, দেখছো? আমার কথা শুনতেছে না। তারপর সাফওয়ান ক্যামেরা চালু করো, কেউ ক্যামেরা অফ রাখবেন না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা সামনে আগাই, ঠিক আছে। তাহলে আমরা পেলাম যে কথা শুরু করার পূর্বে একটা আদব হলো, সেটা হলো গিয়ে সালাম দিতে হবে। তাহলে এই আদবটা সবাই মেনে চলবেন এবং মনে রাখবেন যে কথা বলার শুরুতেই কি করতে হবে, সালাম দিতে হবে, এটা একটা আদব। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আপনাদের যে পরীক্ষা 28 তারিখে আপনাদের পরীক্ষা আছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কথা বলার শুরুতে সালাম, কথা বলার আদব, কথা বলার আদব, এমন প্রশ্ন আসতে পারে যে কথা বলার আদব সম্পর্কে কিছু বলো, তুমি কথা বলার কি কি আদব জানো, এই ব্যাপারে তুমি কিছু বলো। ঠিক আছে, তখন কিন্তু এগুলো বলতে হবে যে সালাম দেওয়া, কথা বলার শুরুতে কি সালাম দেওয়া এটা আদব, ঠিক আছে, এগুলো বলতে হবে, মনে রাখেন। সালাম হলো মুসলমানদের সম্ভাষণ, ঠিক আছে, মুসলমানদের আসলে সালাম কিন্তু মুসলমানদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাম কিন্তু সালামের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এর আগেও আমি একবার সালাম নিয়ে কথা বলেছিলাম, সুতরাং আজকে আর লম্বা কথা বলবো না। এক মুসলমানের সাথে অপর মুসলমানের দেখা হলে প্রথমে সালাম দিতে হয়, ঠিক আছে, সালামের মাধ্যমে কথা শুরু করতে হয়, একে অপরের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে আলোচনা শুরু করতে হয়। কথা বুঝতে পেরেছেন? আপনি যে আলোচনা শুরু করবেন, আপনি যে কথা বলবেন, এই কথা বলাটা শুরু করবেন সালামের মাধ্যমে। সবাইকে বলতেছি, আপনি ধরেন আপনার সহপাঠীর সাথে স্কুলে গেলেন, স্কুলে গিয়ে আপনি সহপাঠীর সাথে কথা বলতেছেন, সহপাঠীর সাথে সর্বপ্রথম আপনার সহপাঠীকে সালাম দিবেন, সালাম দিয়ে কথা শুরু করবেন, ঠিক আছে। তারপরে আসেন, তারপরে সালামটা তো আমরা শুনলাম মাত্র, তাই না, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আসেন, কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সালামের উত্তরে কি বলবেন? আচ্ছা, একটু আজান দিতেছে, আমরা একটু চুপ করে থাকি সবাই, ঠিক আছে, আজানটা শেষ হোক। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা আবার শুরু করি, আজান শেষ হয়ে গেছে, সবাই ক্যামেরাগুলো আবার চালু করে নেবেন, কেউ ক্যামেরা অফ রাখবেন না। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা জানলাম যে কথা বলার শুরুতে সালাম দেওয়া একটা আদব, ঠিক আছে, কথা বলার শুরুতে কি সালাম দেওয়া একটা আদব। আমি কিন্তু ক্লাসের শেষের দিকে আমি কয়েকজনকে ধরবো যে তুমি কথা বলার আদব, কয়েকটা আদব বলো, এগুলো কিন্তু বলতে হবে, মনে রাখেন। তারপর আসেন খুশির কথা বলা। ধরেন আমি আমি অনেক আজকে অনেক খুশি, কেন খুশি? ধরেন আপনার আব্বু আপনাকে একটা চকলেট দিয়েছে বা একটা গাড়ি কিনে দিয়েছে, ওই যে কি বলে রিমোট কন্ট্রোল গাড়ি আছে না, একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছে, ঠিক আছে, এই বিষয়ে আপনি অনেক খুশি। এখন এই কথাটা আপনি আপনার সহপাঠীকে বলতে চান,
অথবা আপনি আপনার নানা ভাইকে বলতে চান, যে গ্রামে কল করে যে আমার আব্বু আমার কাছে একটা গাড়ি কিনে দিয়েছে, আপনি খুশি হয়ে এই কথাটা আপনি আপনার নানা ভাইকে বলতে চাচ্ছেন। তো এটা কিভাবে বলবেন, খুশির কথাগুলো কিভাবে বলে এই আদবটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, এই আদব সম্পর্কে আজকে আমরা জানবো যে কাউকে যদি আপনি আপনার খুশির কথাগুলো বলতে চান তাহলে সেটা কিভাবে বলবেন, কিভাবে শুরু করবেন। ঠিক আছে, এখন দেখেন আবিদের বাবা আবার আবিদকে বলতেছে যে, আবিদের বাবা বলতেছে যে কথা বলার অনেক আদব আছে, আদব মেনে কথা বলতে হয়। বিশেষ করে কোনো খুশির কথা বলার সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে আমরা কি জানলাম যে যদি মনে করেন আপনি কখনো খুশি হয়ে যান, কারণ আপনি আজকে অনেক খুশি, এখন আপনি এই খুশির কথাটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, তখন আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে সবাই একবার বলেন তো। আলহামদুলিল্লাহ। আব- আবার বলেন তো কি বলতে হবে। নূর কেটে গেছিল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে খুশির কথা বলার সময় আপনি কারো কাছে খুশির কথা বলার সময় শুরুতেই বলবেন আলহামদুলিল্লাহ। আজকে জানো, আজকে আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছে, আমাকে একটা প্লেন কিনে দিয়েছে, আজকে আমাকে নিয়ে বাইরে খাবার খাওয়াইতে নিয়ে গেছে। ঠিক আছে, এইগুলো এভাবে শুরু করবেন, খুশির কথাগুলো এভাবে শুরু করবেন। সর্বপ্রথমেই বলতে হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কি বলতে হবে। আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো আলহামদুলিল্লাহ। সবার আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো সবার। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে খুশির কথা কাউকে বলার আগে সর্বপ্রথম শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে, কেমন, ইনশা আল্লাহ। আচ্ছা তারপরে আসেন আমরা তারপরে আরেকটু শুনি কি বলে। আচ্ছা, কোনো খুশির কথা শুনলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনি যদি কারো কাছ থেকে কোনো খুশির কথা শুনেন, ধরেন আপনাকে আপনার কাজিন, আপনাদের কাজিন আছে না, আপনাদের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই অথবা অন্য যে কেউ যদি আপনাকে মনে করেন কোনো খুশির খবর শোনায়, ধরেন সে শোনাইলো যে তার বাবা তাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছে, আপনি এখানে মনে করেন হবেন না, কি বলে ওই যে জেলাস হয় না, মানে হিংসা হয়, যে ইস, ওর বাবা ওকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল, আমাকে কেন দিল না, এই হিংসা করা যাবে না। আপনি খুশি হবেন, আপনিও খুশি হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো। ঠিক আছে, আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ। তাহলে কারো কারো খুশির খবর শুনলেও কি বলতে হয় বলেন তো। আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আলহামদুলিল্লাহ। নিজে খুশি হলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে হয়। আর যদি অন্য কারো খুশির খবর আপনি শুনেন, অন্য কেউ যদি আপনাকে তার খুশির খবর শোনায়, তাহলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে, মনে থাকবে তো। জি হুজুর। এই যে বলছো জি হুজুর, দেখছো, এই যে জি হুজুর বলাও যাবে না, ইনশাআল্লাহ এটাও কথা বলার একটা আদব, ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কখন বলবেন, ইনশাআল্লাহ বলবেন ধরেন আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করতে চাচ্ছেন, যেমন মনে করেন আপনি ক্লাস শেষ করে ভাত খাবেন, রাতের ভাত খাবেন, ডিনার করবেন আর কি, ডিনার করবেন। তো এই কথাটা বলার সময় আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমি এখন ক্লাস শেষ করে একটু পরে ডিনার করব বা একটু পরে রাতের খাবার খাবো। ঠিক আছে, তো আপনি ভবিষ্যতে যে কাজটা করতে চাচ্ছেন, মানে আগামীতে যে কাজটা আপনি করতে যাচ্ছেন, সেই কথাটা বলার সময় আপনাকে বলতে হবে ইনশা আল্লাহ। মনে থাকবে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ হুজুর। হুম। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসেন আমরা আমরা আসি যে আসলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়। ভালো কাজ করলে আল্লাহর প্রশংসা করতে হয়। ঠিক আছে, কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। ভালো কথা বললেও কি আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। ভালো কথা শুনলেও আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। ভালো সংবাদ শুনলে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। তাই সকল ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। সকল খুশির কথা বলার সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। সকল খুশির কথা শোনার সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। বেশি বেশি আলহামদুলিল্লাহ বললে অনেক সওয়াব হয়। আলহামদুলিল্লাহ বললে কি হয়, অনেক বেশি সওয়াব হয়। ঠিক আছে, সবাই মাইকগুলো মিউট করে রাখেন, কথা বলেন না, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। মাইকগুলো আনমিউট করতেছেন কেন, মাইকগুলো মিউট করে রাখেন, কেউ মাইক আনমিউট করে না। ঠিক আছে, সবাই মাইক মিউট করে রাখেন, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি জানলাম যে খুশির খবর যদি কেউ যদি আপনাকে খুশির খবর শোনায় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে, আপনি যদি কাউকে খুশির খবর শোনাতে চান তাহলে আপনি কি বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এখন আলহামদুলিল্লাহ আমরা কেন বলবো, এটা প্রশ্ন থাকে না যে আসলে আলহামদুলিল্লাহ মানে কি। আলহামদুলিল্লাহ অর্থ হলো গিয়ে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। বলেন তো আলহামদুলিল্লাহ অর্থ কি।
সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা জি বলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। গজলের ক্লাস ইনশাআল্লাহ দেখা যাক হবে কি হবে না, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ, ঠিক আছে? যদি হয়ও তাহলেও সারপ্রাইজ, যদি না হয় তাহলেও সারপ্রাইজ, ঠিক আছে? সবাই অপেক্ষা করো, দেখো হয় কি হয় না, ঠিক আছে? এটা হুজুর আজকে যদি না হয় তাহলে কি পরে হবে, পরের সপ্তাহে? হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখন আবার আমাদের ক্লাসে ফিরে আসি। তাহলে আমরা আজকে এখন পর্যন্ত কয়টা আদব শিখতে পারলাম? দুইটা আদব, তিনটা আদব শিখলাম। সর্বপ্রথম যেটা, সেটা হলো গিয়ে কথা শুরু করার পূর্বে, কারোর সাথে কথা শুরু করার পূর্বে আপনাকে সালাম দিতে হবে, সালাম দিয়ে কথা শুরু করতে হবে। যেমন ধরেন আমি কাউকে বলতে চাচ্ছি যে ভাই আপনি কেমন আছেন, আমি কাউকে বলতে চাচ্ছি ভাই আপনি কেমন আছেন, এখন আমি তাকে সরাসরি গিয়ে বলবো না যে ভাই আপনি কেমন আছেন, আপনি কি করতেছেন, আপনি কি খাবার খাইছেন, এমন ভাবে না। আমি আগে তাকে সালাম দেবো, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন, ঠিক আছে? কি আগে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনি কি দুপুরে খাবার খেয়েছেন, কথা বুঝতে পেরেছেন? এইভাবে হুট করে গিয়ে আপনি কাউকে বলবেন না এই ভাই আপনি কেমন আছেন, এই আপনি খাবার খেয়েছেন কিনা, এটা কিন্তু আদবের মধ্যে পড়ে না, এটা মুসলমানের আদবের মধ্যে এটা পড়ে না, ঠিক আছে? তাহলে সবাই সালাম দিব তো, কে কে সালাম দিব হাত উঠে এইভাবে, মাইক মিউট করতে আনমিউট করতে হবে না, হাত উঠান এভাবে, কে কে সালাম দিবেন এভাবে হাত উঠান দেখি তো, আমি কথা বলার শুরুতে কে কে সালাম দিবেন হাত উঠান তো সবাই। যারা হাত উঠাবে না তার মানে তারা সালাম দিবে না। দেখা যাচ্ছে না কে কে হাত, জেরিনকে দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, এখানে যারা আছে তাহলে তারা সবাই সালাম দিবে, কথা বলার শুরুতে সবাই সালাম দিব। আচ্ছা, তাহলে এটা গেল 1 নম্বরে। 2 নম্বরে আমরা শিখতে পারলাম যে কোনো খুশির খবর শুনলে অথবা কোনো খুশির কথা কাউকে বলতে গেলে, ঠিক আছে, আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার আদবটা, আমার কথা শুনেন, 3 নাম্বার আদবটা হলো গিয়ে, ধরেন আপনি ভবিষ্যতে কোনো কাজ করতে চান, মনে আগামীকাল বা একটু পরে, এই কাজের কথাগুলো বলার সময় বলতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কখন ইনশাআল্লাহ বলবেন? যখন আপনি ভবিষ্যতে কোনো কাজ করতে চান, ধরেন আগামীতে করবেন, একটু পরে করবেন, অথবা আগামীকালকে করবেন, এই সমস্ত যে কাজগুলো আছে এই কাজগুলো বলার আগে বলতে হবে ইনশাআল্লাহ আমি একটু পরে এই কাজটা করব, ইনশাআল্লাহ আমি আগামীকাল বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি একটু পরে খাবার খাবো। এই যে কথাগুলো বলার আগে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আসেন আমরা আরেকটা আদব শিখবো, সেটা হলো গিয়ে দুঃখের খবর শুনলে, দুঃখের কথা বলতে গেলে, ধরেন আমি এখানে হাতে ব্যথা পাইছি, আমার এখানে হাতে ব্যথা পাইছি, আমার এখানে হাতটা ভেঙে গেছে, তো এই কথাটা যখন আমি কাউকে বলবো তখন আমি কিভাবে বলবো? তখন কি আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার হাতটা এখান থেকে ভেঙে গেছে, সেটা বলা যাবে? না হুজুর, বলা যাবে? হুজুর ইন্নালিল্লাহ বলতে হবে। হ্যাঁ, ইন্নানিল্লাহ বলতে হবে, ঠিক আছে? ইন্নানিল্লাহ ধরেন আমার এখান থেকে হাতটা কেটে গেছে, আমি কাউকে বলবো যে ভাই ইন্নানিল্লাহ, জানেন আজকে একটা অঘটন ঘটে গেছে, সেটা কি? সেটা আমার হাতটা কেটে গেছে, ঠিক আছে? বা আমার হাতটা ভেঙে গেছে, বা ইন্নানিল্লাহ, জানেন না আজকে পাশের বাসায় একজনের কি ছাদ থেকে পরে হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, ঠিক আছে? এইভাবে কথা বলার মধ্যে যখন আপনি অন্য কারোর সাথে কথা বলবেন, এবং আর কেউ যদি মারা যায় তাহলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। হ্যাঁ, ওইটাও দুঃখের খবর, তাই না? দুঃখের খবর যা আছে, দুঃখ কষ্টের খবর খবর যা আছে সবগুলো বলার ক্ষেত্রে আপনি ইন্নানিল্লাহ বলবেন, ঠিক আছে? সেটা কেউ মারা গেলে, কারো হাত পা ভেঙে গেলে, পরে ব্যথা পেলে, ঠিক আছে, সেটা যাই হোক আপনি বলবেন ইন্নানিল্লাহ, ঠিক আছে? মনে থাকবে তো? জি সবাই মনে থাকবে তো? জি আচ্ছা, যে একটু অপেক্ষা করুন, আপনারা একটু অপেক্ষা করুন, দাঁড়ান। মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এতক্ষণ যে আদবগুলো শিখলাম, যে আদবগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, 4টা আদব, আমি এই 4টা আদব আবার সংক্ষেপে বলে দিচ্ছি, এরপর আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। সর্বপ্রথম, কথা বলার শুরুতে সালাম দিতে হবে, কথা বলার শুরুতে কি করতে হবে? সালাম দিতে হবে। জি, সর্ব সালাম দিতে হবে। আচ্ছা ঠিক দিতে আছে, হবে। জি জি, এখন কথা বলার শুরুতে সর্বপ্রথম সালাম দিতে হবে।
2 নম্বরে খুশির খবর বলার শুরু করার পূর্বে মানে খুশির খবর বলার পূর্বে আলহামদুলিল্লাহ বলতে হবে। 3 নম্বরে আগামীতে কোনো কাজ করতে চাইলে ওইটা বলার পূর্বে মানে আমি আগামীকালকে কিছু করবো, একটু পরে কিছু করব, এটা বলার পূর্বে বলতে হবে ইনশা আল্লাহ। 4 নাম্বার, ইনশাআল্লাহ। 4 নাম্বারে যেটা হলো সেটা হলো গিয়ে দুঃখ মানে দুঃখের খবর, কষ্টের খবর বলার পূর্বে বলতে হবে ইন্নানিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকে এই যে আদবগুলো শিখলাম, এই আদবগুলো যে বইটা থেকে আমরা পড়লাম সেটা হলো এই বইটা। দেখতে পাচ্ছ সবাই? সবাই কি দেখতে পাচ্ছ? হুজুর গাইনে না, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ও দাঁড়াও, একটু গোলা গোলা আসছে। আচ্ছা একটু দাঁড়াও, দেখাচ্ছি ক্যামেরা একটু দাঁড়াও। অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ, দেখো। জি হুজুর। জি, আচ্ছা ঠিক আছে। জি তা এই হুজুর, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ জি, এখানে আমাদের এই আদব শেখার জন্য 10টা বই আছে। একটু দাঁড়াও। জি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। উনি ক্যামেরা এটার উত্তর কেউ বলতে পারবা? মাফি বলে এটার উত্তর কি আচ্ছা হবে? একটু অপেক্ষা করো তোমরা, আমি ক্যামেরাটা চালু করতেছি, একটু অপেক্ষা করো। সাতটা চার বাজার মিলে এক মিলে গোছায় তাই না? তাহলে বুঝছো? এখন এটা করবো কিভাবে? এইটাকে